আজ দিনের বেলায় একটা লাইভ করেছিলাম আমি আমার চ্যানেল থেকে। তো ওখানে বেশ কিছু সাকিবিয়ান এসছে, সাকিব ভক্ত এসছে, আমারও কিছু সাবস্ক্রাইবার ফলোয়ার এসছে। এর মধ্যে বেশ কয়েকজন আমাকে বিনয়ের সাথে বলল যে ভাইয়া আজকে লাইভটা না করলে হয় না, বা সামনের 1-2 দিন দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বা অবধি কোনো রকম মানে বিনোদনের ভিডিও না বানালে হয় না। দেখুন আমি সাকিবিয়ান, আমি সাকিব খানকে ভালোবাসি, আমি সাকিবিয়ান, আমরা চাই আপনারা নিউজ করুন, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে দেশে তাতে করে আমরা চাই 2-1 দিন আমরা অন্তত তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিনোদনমূলক আলোচনা যেন একটু না করি। কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি সাথে সাথে আমার লাইফটা বন্ধ করে দিয়েছি এবং ওনাকে ধন্যবাদ দিয়েছি। আমার হাতে বেশ কয়েকটা কন্টেন্টও রেডি আছে যেগুলো আমি আজকে ছাড়তে পারতাম, যেটা আমি আজকে সকালে অলরেডি ছেড়ে দিয়েছি শাকিব খান এবং অমিত হাসানকে নিয়ে। এরপরও আরও 2-1 কন্টেন্ট আমার কাছে আছে রেডি করা, আমি ছাড়তে পারি, কিন্তু আমি ডিসিশন নিয়েছি আজকে বা কালকে আমি আর নতুন করে কোনো কন্টেন্ট ছাড়বো না। কারণ দেশে যে পরিস্থিতি সেটা আসলেও ভয়াবহ বন্ধুরা। আমি যদি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না, আমি রাজনৈতিক বিশ্লেষক নই বা রাজনীতি নিয়ে আমি কথা বলি না, আমি শুধু সিনেমা নিয়ে কথা বলি। সেই জন্য আমি সেই দিকে না যেয়ে শুধু এইটুকু বলতে চাই যে আন্দোলন হচ্ছে এটাকে আসলে প্রশমিত করা দরকার। একজন ছাত্র মারা গেছে বা 2জন ছাত্র মারা গেছে, আমরা এখান থেকে নিউজে যা দেখেছি, এটা আসলে আশা করা যায় না। যে মায়ের বুক খালি হয়েছে একমাত্র সেই জানতে পারবে তার কি ব্যথা। এনিওয়ে আমি সেই বিশ্লেষণে নাইবা গেলাম। আমি যেখানে আছি সেটা হলো এই যে এই আন্দোলনরত অবস্থায় দেশের যে সার্বিক পরিস্থিতি এইটা যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, সেজন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করব। আমরা জানি এই সমস্যা হয়তো সারা জীবন থাকবে না বা আজীবন থাকবে না, কিন্তু এই মুহূর্তে আমাদের সবারই একটু নমনীয়, শান্ত এবং সত্যি কথা বলতে কি বিনোদন নিয়ে আলোচনা করা হয়তো বা ভালো হবে না, যার জন্য আমিও হয়তো বা করবো না, হয়তো বা অনেকেই করবেন না। আপনারা জানেন আমি একটা নিউজ দেখলাম, কন্টেন্ট ক্রিয়েটার শিমুল বলল যে শাকিব খান নাকি বলেছে যে 15 তারিখে যেটা দরদের একটা অ্যাড দেওয়ার কথা ছিল, এনিওয়ে গান বা পোস্টার যে কোনো একটা কিছু আসার কথা ছিল 15 তারিখে, সাকিবিয়ানরা সব অপেক্ষা করে বসেছিল, সেটা নাকি শাকিব খান বারণ করেছে মামুনকে যে এটা দিবে না, এখন দিবে না, দেশের অবস্থা ভালো না, একটু পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর দেবো। মামুন সেই মোতাবেক নাকি কালকে দেয়নি, যদিও মামুন এই ব্যাপারে কোনো স্ট্যাটাস দেয়নি, আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি, কিন্তু শাকিব খান নিশ্চয়ই বলেছেন। শিমুলের কথাটা আসমান থেকে তো টপকে এনে বলেনি। এই যে মানুষের একটা সিম্প্যাথি, এটাই তো বড় ব্যাপার। শাকিব খানকে এই জন্য ধন্যবাদ, সাকিবিয়ানদেরকে ধন্যবাদ যারা মনে করিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে বিনোদনমূলক আলোচনা না করাটাই ভালো। তাদের প্রতি রইল আমার অত্যন্ত ভালোবাসা যে তারা আমার চোখ খুলে দিয়েছেন, তারা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে এই মুহূর্তটা অন্তত থাকুক, কারণ দেশের অবস্থাটা একটু ভালো হোক, তখন আমরা সিনেমা নিয়ে আলোচনা করব। মানে আমাকে যে এই ব্যাপারটা কতটুকু উদ্বেলিত করেছে, সাকিবিয়ানদের প্রতি আমার যে শ্রদ্ধা কতটুকু বেড়ে গেছে আমি বোঝাতে পারবো না। আমি জানি এই ব্লগটা হয়তো বা সব সাকিবিয়ানরা দেখবেন না, কারণ আপনারা সবসময় বিনোদন চান, এখানে কোনো বিনোদন নেই, তাতে আমার কিছু যায় আসে না। 5 জন মানুষও যদি দেখে, 5 জন সাকিবিয়ানও যদি দেখে, তাহলে আমি খুশি হব যে সাকিবিয়ানরা শুধু সাকিব করে না, সাকিবিয়ানরা শুধু সিনেমা নিয়ে আলোচনা করে না, সাকিবিয়ানরা শুধু আনন্দ উল্লাসই নয়। দেশের এই পরিস্থিতিতে সাকিবিয়ানদের তরফ থেকে অফারটা এসছে আমার কাছে যে আপাতত আমরা বিনোদন নিয়ে একটু আলোচনা কম করি। এটা কিন্তু বলেছে একজন সাকিবিয়ান, আমি তার নামটা ভুলে গেছি, তাকে আমার স্যালিউট। কারণ এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আরও আগে আসা উচিত ছিল, সেটা আসেনি, সেটা আমার ব্যর্থতা। এই যে একটা সাকিবিয়ান এত বড় একটা কথা বলে আমার চোখটা খুলে দিয়েছে, সাকিবিয়ানদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সাকিবিয়ানরাও এই দেশের বাইরের কেউ নয়, সাকিবিয়ানরা সাকিবকে ভালোবাসে, সাকিবের সিনেমা দেখে, সাকিবিয়ান বলে নিজেকে পরিচয় দেয়। এর বাইরেও কিন্তু তাদের একটা সত্তা আছে, তারা মানুষ, তারা ছাত্র, তারা কৃষিজীবী, তারা দিনমজুর, তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা ভালো কর্মরত অবস্থায় আছেন, তারপর শাকিব খানকে ভালোবাসেন বলে সাকিবিয়ান হয়েছেন। যারা বলেন যে সাকিবিয়ানরা শুধু নিম্ন শ্রেণীর মানুষ, সাকিবিয়ানরা অশিক্ষিত, সাকিবিয়ানরা মূর্খ, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, ভাই
এই যে কথাটা যে আজকে থেকে দু একদিন দেশের পরিস্থিতি ভালো হওয়ার অবধি আমরা কেউ বিনোদনমূলক আলোচনা করব না বা বিনোদন নিয়ে কোনো রকম ব্লগ বানাবো না, এটা কিন্তু আমার কথা নয় বন্ধুরা, এটা একটা সাকিবিয়ান বলেছে, উনি আমাকে লিখেছেন। আপনি কিছু মনে করবেন না, আমি একজন সাকিবিয়ান। এই মুহূর্তে আমাদের উচিত বিনোদনমূলক কোনো ধরনের আলোচনা না করা, কারণ দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। আরেকজন লিখেছেন, আমি একজন সাকিবিয়ান, কিন্তু এই মুহূর্তে আমি শুনতে চাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কিছু বলুন। তখন আরেক সাকিবিয়ান বলেছে, ভাই উনি তো আর রাজনৈতিক বিশ্লেষক নন, উনি সিনেমা নিয়ে আলোচনা করেন, উনি এগুলো বলার প্রয়োজন নেই। আমি সেটা বারবারই বলছি যে আমি এগুলোর কোনো বিশ্লেষণ করতে চাই না। আমি সিনেমা ছাড়া কিছু বুঝি না, আমি রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না, আমি দেশের কোনো ব্যাপারে আমি খুব একটা কিছু বুঝি না। আমি এর বাইরে যেতে চাই না, কারণ আমি সিনেমা নিয়ে আছি, সিনেমা নিয়ে থাকতে চাই। তো বন্ধুরা, আপনারা যারা এই ব্লগটা দেখছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই যে কোটা আন্দোলন হয়েছে এর জন্য অন্তত আর কিছু আপনারা না পারেন সাকিবিয়ান হিসাবে, যেহেতু সাকিব খানের প্রতি মোটামুটি শ্রদ্ধা জানিয়েছে, মানে শ্রদ্ধা বলতে ইন দ্যাট সেন্স যে এই পরিস্থিতিতে সাকিব কিন্তু তার কোনো কন্টেন্ট দরদের দিতে বারণ করেছে। আপনারাও এই যে একটা দুইটা দিন দেশের পরিস্থিতি ভালো হওয়া অবধি যদি কেউ বিনোদনমূলক কন্টেন্ট না দেয়, যদি আমরা না দেই, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরাও বসে থাকবো সুসময়ের জন্য। পরিস্থিতি ভালো হলে আমরা আবার বিনোদন নিয়ে আলোচনা করব। পরিস্থিতি ভালো হলে আমরা আবার সাকিবকে নিয়ে আলোচনা করব, সাকিবিয়ানদের নিয়ে আলোচনা করব, কারণ আমি জানি সাকিবিয়ানরা দেশের বাইরের কেউ নন, সাকিবিয়ানরা এই দেশেরই সন্তান। আমরা যারা প্রবাসী আছি তারাও কিন্তু বন্ধুরা বেশ মানসিকভাবে বিপর্যস্ত আছি। আমরা এই সমস্ত নিউজ দেখে আমরা ব্যথিত, আমরা চিন্তিত, আমরা উদ্বেলিত, কিন্তু আমাদের তো কিছু করার নেই। প্রবাস থেকে আমাদের সিম্প্যাথি জানানো ছাড়া আর তো কোনো কিছু আমরা করতে পারবো না। সুতরাং আজকে আর কোনো আলোচনা সিনেমা নিয়ে নয়। আমরা যারা এই কোটা আন্দোলনে দুর্ঘটনায় আত্মাহুতি দিয়েছেন বা যাদেরকে হত্যা করা হয়েছে বা যারা ইন্তেকাল করেছেন, তাদের প্রতি আমি অ্যাজ এ সাকিব ভক্ত সমস্ত সাকিবিয়ানদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। এবং আপনাদেরকে বলছি, যারা সাকিবিয়ান আছেন দয়া করে একটু সাবধানে থাকবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, কারণ পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। কোথাও তামাশা দেখতে যাবেন না, কারণ কখন কার ভাগ্যে কি আছে একমাত্র উনি ছাড়া কেউ জানে না। তারপর আমাদের সাবধানে থাকতে হবে। আমি জানি আজকে এই ভিডিওটা আপনাদের খুব একটা ভালো লাগবে না, কেউ হয়তো খুব একটা ভিউ হবে না, এর জন্য আমার কিছু দুঃখ নেই, কারণ আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছি একজন সাকিবিয়ানের কাছ থেকে শিখে। সেই সাকিবিয়ানকে আবারও সালাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।